প্রিয় মাদ্রাসা শিক্ষার্থীরা, তোমরা গত পরশু যে গণিতের অ্যাসাইনমেন্ট পেয়েছ তার সমাধান এটি। অ্যাসাইনমেন্টের প্রথমেই আমাদের এই প্রশ্নটি উৎপাদন করতে বলা হয়েছিল। তার জন্য আমাদের যে উদ্দীপকের মান দেওয়া ছিল, প্রথম উদ্দীপক এটা, সেখান থেকে জেডের মানটা কালেক্ট করে নিতে হবে। তারপরে আমরা এখানে এসে জেডের জায়গায় আমাদের সেই ভ্যালুটা বসে কাজ করতে হবে। ঠিক আছে, এখানে প্লাস দিয়ে -1, তার সাথে কাজ করলে +1 হবে, এখানে -6, এখানে -y, এখানে থেকেই যাবে। তারপরে দুটো থেকে কমন নিলে আমাদের এখানে x কমন নিলে আমাদের থাকবে y -1, আর এখান থেকে আমাদের -1 কমন নিতে হবে, 1 কমন নিতে হবে, কারণ এখানে কোনো কমন নাই, কারণ এই জন্য সাধারণ উৎপাদক থাকে, সাধারণ একটা কমন থাকে, সেটা হলো 1। তাহলে আমাদের কি থাকে, এখানে y থাকে প্লাস মাইনাস হবে 1। এখানে আমরা +1 কমন নিলে আমাদের হবে না, কারণ আমাদের এখানে y -1, এখানে y -1 আমাদের থাকবে, আর এখানে +1 কমন নিলে সেটা পাওয়া যাবে না, এটার সাথে এটা মিলবে না। ঠিক আছে, তারপরে দুইটা থেকে একটা এবং থাকে x -1, এটা সাজিয়ে নিয়েছি প্রথমে। এটা হলো ক প্রশ্নের উত্তর। এবার অ্যাসাইনমেন্টের খ প্রশ্ন। অ্যাসাইনমেন্টের খ প্রশ্ন ছিল এই রাশিটার মান বের করা। তো এর জন্য প্রথমে আমাদের এই ভ্যালুটা কালেক্ট করে নিতে হবে। তার জন্য আমাদের প্রথম উদ্দীপক এবং দ্বিতীয় উদ্দীপক থেকে কাজ করতে হবে। তো দ্বিতীয় উদ্দীপকে এটা ছিল, এটাকে আমরা সূত্রে নিয়েছি, এটা সূত্রে এটা। তারপরে আমরা পর্যায়ক্রমে কাজ করেছি। এটার ভ্যালু প্রথমে 2 দেওয়া ছিল এবং তার এখানে বর্গ আছে, তো 4 হবে। এটার ভ্যালু তো আমাদের বের করে নিতে হবে, তো এটা আমরা রেখে দিয়েছি। এখানে +4 পক্ষান্তর করলে এখানে -4 হবে, বিয়োগ করলে এখানে -1 হবে, আর এটা আমরা নট চেঞ্জ হিসেবে রেখেছি। তারপরে এখানে -1 উঠে যাবে, আর 2 যদি গুণ আছে বাকি চলে যাবে। আমাদের xy z প্লাস zx এর যে মানটা লাগবে সেটা বের করতে সক্ষম হয়েছে আমরা। তারপর সেই মেন প্রশ্নে চলে যাই, এটার মান বের করতে হবে এই মানটা ব্যবহার করে। তো আমরা এখানে x - y হোল স্কয়ার, মানে এখানে -b হোল স্কয়ারের সূত্র, তো প্রত্যেকটা সেই সূত্রটি ইউজ করা হয়েছে। x² - 2xy প্লাস y স্কয়ার, মানে স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ওই সূত্রগুলোর মতোই। তারপরে এখানে s² দুইটার সাথে কমানো হয়েছে, আবার -2xy -2az -2zs থেকে একসাথে আমরা কাজ করেছি, -2 কমা নিয়েছি, আর xy প্লাস yz প্লাস zx ভিতরে হবে। তারপরে আমরা এটার মান তো আমরা হাফ বের করে নিয়েছি, আর এটার মান উদ্দীপকে আছে 3। এটার সাথে এই 3 ভ্যালু অবশ্যই গুণ হবে, 3 দিয়ে গুণের 6, এখানে মাইনাস এটা 2 কাটা কেটে গেলে 1 হবে, বিয়োগ 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে। এটা হলো গ প্রশ্নের উত্তর। এবার গ, এগুলো উদ্দীপকে অ্যাসাইনমেন্টের উদ্দীপকে দেওয়া আছে, তিনটাগুলো দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট উদ্দীপক তোমরা দেখলে এটা বুঝবে। আর এই মানটা আমরা কিছুক্ষণ আগে বের করেছি, পড়াতে পাই। আমরা এখানে 1 নং এবং 4 নং, 1 নং এবং 4 নং এখানে গুণ করতে হবে, গুণ করে আমাদের এই ভ্যালুটা কালেক্ট করে নিতে হবে। যদি আমরা এইটার উত্তরটা বের করতে চাই, এটা বের করার দুইটা পূর্বশর্ত হলো, আমাদের 1 নং এবং 4 নং গুণ করতে হবে, দ্বিতীয়বার 1 নং এবং 2 নং গুণ করতে হবে। তো প্রথমে 1 নং এবং 4 নং গুণ করে আমরা এই ভ্যালুটা বের করে নিয়েছি। পর্যায়ক্রমে আমি x দিয়ে xy, আবার x দিয়ে yz, x দিয়ে zx, এভাবে পর্যায়ক্রমে গুণ করে রেখেছি। ঠিক আছে, তারপরে আমরা এখানে প্লাস xyz আমরা এপাশে নিয়ে এসেছি, এখানে প্লাস এপাশে মাইনাস হবে। xyz এর মান 4 ছিল, 3 4 12 হয়, 1 থেকে বিয়োগ করলে রেজাল্টটা 11। আমরা এই মানটা এখানে ব্যবহার করব। এবার আবার 1 নং 2 নং গুণ করেছি আমরা, x কিউব y কিউব z কিউব মান বের করতে হবে, এর একসাথে সাজিয়ে নিয়েছি। আর বাকি যারা থাকে তাদেরকে আমরা করেছি, আমরা
পূর্বে যে মানটা বের করেছি তার সাথে সাজিয়ে নিয়েছি, এটাই হবে। এখানে তো এলোমেলো সাজানো, আমরা সরাসরি পিছনের এটা থেকে সাজিয়ে নিয়েছি। তো এটার মান আমরা 11 বের করে নিয়েছি। এটা +11 বেশি গেলে -11 হবে, মানে পক্ষান্তর হলে সাইন পরিবর্তনে বিয়োগ করলে -5 হয়। তো এটার মান বের করতে বলা হয়েছে, এটার মান -5। এগুলো হয়ে যাচ্ছে। এবার সর্বশেষ অ্যাসাইনমেন্টের প্রশ্ন ছিল যে এই ভ্যালুটার এটার মান প্রমাণ করতে বলা হয়েছে। এটার মান হবে -2/n। তো প্রথমে যেটা করতে হবে, আমরা ক হতে আমরা এই উদ্দীপকটার মান বের করে নিয়েছি। একইভাবে আমরা x এর এবং y এর মান বের করবো প্রথম উদ্দীপক থেকেই। তারপরে আমরা তারপরে আমাদের এটার মান তো বের করাই আছে। কথা কি আমাদের এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হরের একইভাবে এই গয়ের যেভাবে বের করেছি উৎপাদক করে আমরা ভ্যালুগুলো বের করে নিয়েছি। এই যে আমরা দ্বিতীয় ভগ্নাংশের যে হর তার উৎপাদক করেছি একই সেম টু সেম একই উপায়, এভাবে করেছি আমরা। এটা তৃতীয় ভগ্নাংশের হরের ভ্যালু আমরা, ঠিক আছে, একইভাবে বের করেছি। এখানে ওয়াইয়ের মান কিন্তু আমরা আগেই বের করেছি, সেটা হলো যেভাবে আমরা করেছি। এরপরে মেইনে আমরা আসি, যেটার মান আমাদের -2/n দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তো আমরা প্রথম লেফট হ্যান্ড সাইড লিখলাম, তারপরে আমরা এটার ভ্যালু তো আমরা বের করে নিয়েছি, লসাগু করলে এটা হবে। তারপরে x - y - 1 দ্বারা এটাকে হরকে ভাগ করতে হবে, লসাগু যেটা ভাগ করতে হবে, ঠিক আছে। যেটা তাহলে থাকে আমার z - 1। একইভাবে এইভাবে পর্যায়ক্রমে আমরা পাবো তাহলে x - 1 y আর এখানে সাজিয়ে নিয়েছি x y z এবং -1 -1 তাহলে আমাদের কী হবে -3। এবার এখানে আমরা নিচে যেহেতু তিনটা রাশি একসাথে গুণ করা ডিফিকাল্ট হবে, তো আমরা পর্যায়ক্রমে গুণ করেছি। এই দুইটার থেকে প্রথম গুণ করেছি, এটার সাথে রেখে দিয়েছি, পরে আবার এটার সাথে এটা গুণ করে দিয়েছি। তো এখন আমরা ভ্যালুগুলো বসানোর জন্য এটাকে আমরা সাজাবো, এটা শুধু সাজিয়ে নিয়েছি আমরা। তারপরে মানগুলো বসিয়ে দিয়েছি। এটার মান 4, এটার মান 2, এটার মান তো আমরা বের করেছিলাম হাফ, আর এটার মান এতে -1 রেখে দিয়েছি। এখানে 4 আর 2 কত 6 হয়, তার সাথে বিয়োগ করলে 5 হয়। তাই এখানে তো আমরা উপরে তো এটা বিয়োগ করেছি যে 2 - 3, তাহলে রেজাল্ট হয় -1। তো এখানে আমাদের 5 হয়, তো 5 - হাফ, আমরা হাফের সাথে যেহেতু আমরা ভগ্নাংশের সাথে গুণ করতে পারবো না, বিয়োগ করতে পারবো না, এটা লসাগু করতে হবে। তো আমরা লসাগু নিচের ভগ্নাংশে কাজ করতে হবে। তো এখানে তো লসাগু হবে 2, যেহেতু এখানে 5-এর নিচে কোনো হর নেই, সরাসরি গুণ করতে হবে। 5 × 2 = 10, এখানে -2 ভাগ করলে 1 হবে, ভাগ করলে সাথে আবার 1 গুণ করলে 1 হবে। তো নিচে আমাদের বিয়োগ করলে কত 9/2। তারপরে আমাদের এটা কত মূলভাগ -1 ঠিক থাকবে, এখানে মূলভাগটা গুণ হবে এবং ভগ্নাংশটি উল্টে যাবে। তো রেজাল্ট আমাদের এটি হবে, ঠিক আছে। এটি আমাদের দেখতে বলা হয়েছিল। তো অ্যাটলিস্ট আমরা দেখিয়েছি যে এটার মান এটা প্রমাণিত। এই হলো আমাদের ক্লাস 10-এর মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য গণিত অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে কমেন্ট করে লিখবে এবং পরবর্তীতে তার ভিত্তিতে করে ক্লাস দেওয়া হবে।